হরি বল। মা সতী ছুটতে ছুটতে যাচ্ছে দক্ষ রাজা বাবার বাড়ি, বিনা নেমন্তন্নে ছুটছে, বিনা নেমন্তন্নে যাচ্ছে। আর অমনি মনে মনে একটা আশা নিয়ে যে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, খুব আনন্দ পাবে। আর যেই মা সতী বাপের বাড়ি ঢুকেছে, দক্ষ রাজার 60খানা মেয়ে, মাগো 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। তাই মা সতীকে যদি বাদ দেন, 59টা মেয়ে দামি দামি কাপড় পরেছে, গয়না পরেছে, বাবা নেমন্তন্ন করেছে, তারা নিজেরা নিজেরা ব্যাগ ট্যাগ সাজিয়ে নিয়ে এসেছে। আর মা সতী যখনই যে কাপড়টা ঘরে পরেছিল সেটাই পরে যখন ঢুকছে, অন্যান্য বোনেরা কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। কিরে, তোর তো 5 দিন আগে আসার কথা, এত দেরি করে এলি কেন? একজন বলল, তুই তো বাবার আদরের মেয়ে, এত দেরি করে এলি কেন? কারোর কথা মা সতী শুনলেন না, ভেতরে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন, মাও মেয়েকে জড়িয়ে ধরলেন। অনেক কান্নাকাটি হলো, অনেক কথা হলো। জিজ্ঞাসা করলো, মা বাবা কোথায়? না, তোর বাবা প্যান্ডেলে বসে গেছে, যা, যজ্ঞ হচ্ছে ওখানে বসে পড়েছে, যা বাবার সঙ্গে দেখা করে আয়। আর মা সতী মনের আনন্দে ভাবছে বাবা আমাকে দেখলেই খুব খুশি হবে। ছুটতে 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 একটা প্যান্ডেলের বাইরে পা, একটা ভেতরে পা। আর যেই মা সতী এসে দাঁড়িয়েছে, অমনি দক্ষ রাজা আঙুলটা তুলে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে, বিনা নেমন্তন্নে চলে এসেছে। আরে আসবে না কেন? স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী তো ভিক্ষা করে, ভিখারি, তা খেতে তো দিতে পারে না, তাই খেতে চলে এসেছে। জানে এখানে দান দক্ষিণা হবে, জানে এখানে ভালো ভালো খাবার খাওয়ানো হবে, তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে। দেখো, মা সতীর কথাগুলো শুনে বিশ্বাস হচ্ছে না যে এটা তার বাবা বলছে। মা ধীরে ধীরে বাবার কাছে দাঁড়িয়ে বলে উঠল, বাবা আমি তোমার কাছে খাবার জন্য আসিনি বাবা, তোমার কাছে আমি খাবার জন্য আসিনি, আমি তোমার কাছে জানতে এসেছি বাবা, আমি জানতে এসেছি তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো, আমি তোমার কাছে জানতে এসেছি। তোর স্বামী অসভ্য, তোর স্বামী মূর্খ, তোর স্বামী ভদ্র সমাজে দাঁড়ানোর যোগ্যতা নেই, তোর স্বামীর মধ্যে কোনো ভদ্রতার লেশ নেই, তোর স্বামীর চেহারাটা বাঁদরের চোখের মতো চোখগুলো। যেই এই কথাগুলো বললেন, মা কানে হাত দিয়ে বলছেন, বাবা তুমি আমার স্বামীকে চিনতেই পারোনি বাবা, আমার স্বামী হচ্ছে শঙ্কর, আমার স্বামী হচ্ছে ভোলেনাথ, আমার স্বামী হচ্ছে শিব। আর তুমি কি জানো বাবা, শিব মানে হচ্ছে মঙ্গল, আমার স্বামী শিব, শিব হচ্ছে মঙ্গল। এখানে যে কীর্তন হয়েছে, কমিটির দাদাদের জিজ্ঞাসা করুন, যেদিন অধিবাস কীর্তন হয়েছে সেখানে একটা সংকল্প করতে হয়, আর সংকল্পে সাবজেক্ট থাকে। কি সংকল্প? না গোটা গ্রামের কল্যাণ। কি সম্পর্ক? করোনা থেকে যেন মুক্ত হয় পৃথিবী। কি সংকল্প? না যে জন্য আপনি করছেন, গ্রামের কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ। এটা হচ্ছে শিব যুক্ত যজ্ঞ। শিব মানে মঙ্গল। যেখানে মঙ্গল চিন্তা ভাবনা থাকে আর যেখানে কোনো মঙ্গলের লেশ মাত্র থাকে না,
সেটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তাই মা সতী বোঝাতে চাইছে যে আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছেন মানে শিবহীন যজ্ঞ করছেন আপনি। আপনার এই যজ্ঞের কোনো ফল হবে না, নিষ্ফল যজ্ঞ। বাবা দক্ষ রাজা বলে উঠলে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা, চলে যা এখান থেকে। মা সতী বললেন, বাবা আর যে সেই মুখটা নেই বাবা, আমি যে স্বামীর কাছে ফিরে যাব, আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তোমার বাবা আমাদেরকে ত্যাগ করে দিয়েছে মন থেকে, তাই যেও না, অপমান সইতে পারবে না। আমি তবু এসেছি বাবা, আমি ভেবেছিলাম তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আদর করবে, কিন্তু আমার স্বামী আমাকে বলেছিল তুমি যেও না, যেও না। তাই আমি না পারবো স্বামীর কাছে যেতে, আমি না পারবো তোমার কাছে থাকতে। আমার স্বামী তোমার বলেই দিয়েছিল যে অপমানও হবে, আর তুমি আমার স্বামীকে অপমান করছো। তাই না আমি তোমার বাড়িতে জলগ্রহণ করব, আর না আমি স্বামীর কাছে ফিরে যাব। তাই কি করলেন মা সতী? শিবী নিন্দা শুনে সতী সহিতে নামিল, শিবী নিন্দা শুনে সতী সহিতে নামিল, শিবী নিন্দা শুনে সতী সহিতে নামিল। আর যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে